আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ বাবা ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ বাবা ঠিক হয়ে যাবে, দোয়া করো। এই প্রকৃতির যে মানুষগুলা থাকে, পুরুষ ও মহিলা, মহিলারা সাধারণত এই প্রতারণাটা করে, ইনশাল্লাহ বাবা ঠিক হয়ে যাবে। মনে করো তুমি আমার এক মহিলা আমার কাছে টাকা চাইলো, 1 লাখ টাকা চাইলো, হ্যাঁ, যা বাবা টাকাটা দাও, আমি তোমাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাকে 1 মাসের মধ্যে দিয়ে দিব। উনি কিন্তু প্ল্যান করে নিচ্ছে, হ্যাঁ, প্ল্যান করে নিচ্ছে যে টাকাটা নেওয়ার পরে সে টাকাটা ফেরত দিবে না। সে কিন্তু নেওয়ার আগে ইনশাল্লাহ বলতেছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাবা তোমাকে অনেক কিছু দিবে, আমি 1 মাস পরে আমি দিয়ে দিবো। সে কিন্তু এই টাকাটা প্ল্যান করছে যে টাকাটা সে নিয়ে মারে দিবে। এখানে যে ইনশাল্লাহ বলছে, ইনশাল্লাহটার মানে কি তুমি কি বলতে পারবা আম্মা? এই প্রকৃতির মানুষগুলোর জন্য এখন এই যে ইনশাল্লাহ বলার পরেও ভরসা পাওয়া যাচ্ছে না, কারণ সে জানে যে নেওয়ার পরে জিনিসটা দিবে না, টাকাটা দিবে না, ফেরত দিবে না। কারণ ধরো মসজিদের কথা, ফ্যানের কথা বলছে, ধরো তোমার মনে করে সে মাদ্রাসা চালায়, সে কথা বলছে বলো, তারপর মনে করে যে এই যে এই সে সৌদি উমরা করতে যাবে বলো, হ্যাঁ, এই কথাগুলো সে বলছে যে ইনশাল্লাহ তুমি দাও, দিয়ে দিব। কিন্তু ইনশাল্লাহ আমি জানি, কারণ ইনশাল্লাহ এরকম আমি 12, 13, 14, 15 বছর ইনশাল্লাহ যে শুনছি, কখনো ইনশাল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ হয় নাই। যে ওই যে এইসব মহিলা পুরুষদের জন্য এখন আমি যারা যে কোনো কিছু করার সময় আমি কিন্তু টাকা দাঁত দেওয়া ছাড়ে দিচ্ছি। টাকা দাঁত দিলে কি ফেরত পাওয়া যায় না, সম্পর্কটা নষ্ট হয়। কারণ সে জানে যে টাকাটা ফেরত দিবে না, সে কিন্তু টাকাটা ফেরত দিবে না। তারপরে সে বলতেছে বাবা তুমি টাকাটা দাও, তুমি যে মে মাসে দাও, আমি জুন মাসে 30 তারিখের মধ্যে তোমাকে দিয়ে দিব, 2 মাস পরে তোমাকে দিয়ে দিব। কিন্তু সে প্ল্যান করে নি সে টাকাটা সে মারি দিবে। এরকম অনেক মানুষ আছে না আমার, আছে কিনা? এরকম অনেক পুরুষ, অনেক মহিলা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপরে এরকম অনেক কিছু থাকে যে সে জানে যে টাকাটা, ধরো আজকে তুমি আমাকে আপনি 5,000 টাকার দাঁত দেন, স্যার আমাকে 5,000 টাকার দাঁত দেন, ভাই আমাকে 5,000 টাকার দাঁত দেন, হ্যাঁ দিলাম, আমি আপনাকে যে এবারে দেন, বেতন পাবো 15 তারিখে, 16 তারিখে বিকালে দেন। সে কিন্তু বেতন পাবে কিনা, চাকরি আছে কিনা সেটা জানি না, কিন্তু সে বলছে চাকরি করে যেহেতু সে বলছে দেবে, দিয়ে দিবে, হ্যাঁ, সে বলছে দিয়ে দিবে বিষয়টা, সে কিন্তু দিবে না, সে কিন্তু দিবে না, যাই না। তারপরে কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সে বলতেছে, হ্যাঁ ইনশাল্লাহ বলে দিতেছে, মানে ভাই এটা নিতেছে। আমি তো এরকম মনে করো যে 12-15 বছর ধরে রিসার্চ করে দেখছি যে পর্দানশীল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সারা কথা বলে না, ইনশাল্লাহ সবসময় থাকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবসময় থাকে, আল্লাহ দিবে, এই করবে, সেই করবে, হ্যাঁ এ করবে, আল্লাহ দিছে, অনেক দিছে, আল্লাহ অনেক কিছু দিছে। একটা ঘাটতি ছিল সেটাও দিছে। তো যারা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দিছিল তাদেরকে আল্লাহ হয়তো দিছে, কিন্তু আমাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ আরো অনেক দুঃখ। আমাদের তো আমার মনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে তুমি কি বলবো বলো? এদেরকে কি বলা উচিত, কি করা উচিত, মতামত বলো। এরকম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যারা যারা আছে তাদেরকে কি বলা উচিত, তুমি শর্ট করে বলো। তুমি আমার ব্যবসার ব্যাপারে বলো না যে তুমি এর পরে বা তুমি এইভাবে নিবা, ডবল নিবা, আর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তার ব্যাপারে তুমি বলো তাহলে। বলো। একটা বিষয় হচ্ছে যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু মানুষের ক্যারেক্টারটা আগে যাচাই করে নিতে হবে। সহজ হিসাব দিয়ে, সে যদি আগে 2 নম্বর লোক হয়ে থাকে, বংশে যদি 2 নম্বর থাকে, হ্যাঁ তোমার এটা হবে কমন, এটা সে এটা দিবে না। কারণ তাদের ইতিহাস যদি খারাপ থাকে তাহলে পরের বার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বললে যে তুমি মানে জানে এটা একটা টুক ইসলামিক বিষয়টা, যেমন ব্যাংকের গুলো আমাদের ইসলাম শরীয়ত মোতাবেক পরিচালিত, বিষয়টা কিন্তু এরকম। ব্যাংক আবার ইসলামিক, সুদের ব্যবসা আবার ইসলামিক ভাবে হয় কেমনে, ঠিক আছে কিনা? ওইটা কিন্তু তোমার কখনো সম্ভব না। তাহলে কি করতে হবে? মানুষ চিনে কি করতে হবে? দাঁত দেওয়া, সম্পর্ক রাখা, সবকিছু করতে হবে। ইনশাল্লাহ বললেই এটা বিশ্বাস করার কিছু নাই। ইনশাল্লাহ আল্লাহ ঠিক আছে, কিন্তু সে তো বাটপার, ঠিক না? আসসালামু আলাইকুম আম্মা।